নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্য পরিষেবার উন্নতি হলেও পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সিভিল হাসপাতাল আধুনিকীকরণ কমিটি। গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন করার জোরদার দাবি জানালেন শ্রীভূমির বিশিষ্টজনেরা। উত্তর পূর্ব ভারত লোকসঙ্গীত, লোকনৃত্য ও পরিবেশন শিল্প উৎসব উদযাপন। গ্রামোন্নয়নের নামে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সরগরম হয়ে উঠল সুনাই। পশ্চিম কাটিগড়ায় একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুমরা পুলিশ কুখ্যাত চোর শিবু দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবারে আজকে বিস্তারিত সংবাদ। শিলচরের সতেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবে পরিকাঠামোগত উন্নয়ন এখনও প্রত্যাশিত স্তরে পৌঁছায়নি বলে দাবি করছে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি ও তাদের সহযোগী 21টি সংগঠন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, আসলে বহু বছর ধরে আমরা 2021 সাল থেকে আমাদের যে কমিটির মেম্বারদের দেখছেন, আমরা সবার এক অক্লান্ত পরিশ্রমের ফলে সিভিল হাসপাতাল কিন্তু দিনকে দিন উন্নত হচ্ছে আর এবং সেটা যাতে আরো উন্নত হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আর আমরা সাংবাদিকদের এই কারণেই ডেকেছি যে সাংবাদিকরা তাদের সংবাদপত্রের মাধ্যমে যেন সবাইকে বলে যে তোমরা এখন কিন্তু সিভিল হাসপাতালে যেতে পারো, তোমাদের ট্রিটমেন্টের কোনো অসুবিধা হবে না। কিন্তু কিছু পরিকাঠামোগত সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে অনেক পুরনো হাসপাতাল, তো সেই জন্যই কিছু করা যায় না, বিশেষ কিছু করা যায় না। তো আরো প্রভিশন থাকবে এটাকে বাড়ানোর, তো সেটার দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম কনস্ট্রাকশনকে। আপনি এখন দেখবেন যে পিএইচি বিল্ডিংটা যেটা আছে আপনাদের, পিএইচি বিল্ডিংটাকে ঢুকেই একদম সোজা গেলে একবার একটা যেখানে স্টাফ কোয়ার্টার এবং ডাক্তাররা ছিল আর কি, সেই জায়গার ভিতরে কাজ শুরু হয়েছে। আমি গতকাল তুলে নিয়েছি এবং তারা বলেছে 1 মাসের মধ্যে ডিসমেন্টলিং এর কাজটা পুরো করে ফেলবে আর কি, এবং ওখানে ওরা একটা ক্যাম্প করেও আছে আর কি হাসপাতালের মধ্যে আর কি। তা আমরা আশাবাদী যে আমাদের এই 150 বেডের যে সিভিল হাসপাতাল আমরা যা ডিমান্ডটা করেছি, যে ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয়েছিল আর কি, তাদের ওয়ার্ক অর্ডারটা আমাদের কাছে নেই, যেহেতু অফিসিয়াল আমরা পাই না, ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয়েছে। ওরা বললো, গৌতম কনস্ট্রাকশন বললো এটা 2.5 বছরের কন্ট্রাক্ট, তবে আমাদের ধারণা ওরা 2.5 বছরের আগেই শেষ করে দেবে। এবং শিলচরের মানুষ যারা আছে তারা যখনই সিভিল হাসপাতালে যাবে, রাস্তা দিয়ে যাবে, তখন ভেতরে ঢুকে গিয়ে দেখুক কি কি হচ্ছে, কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে যদি তারা নিজেরাও সরব হয় তাহলে তো আরো ভালো হয়। মানে শুধু এই সিভিল হাসপাতালটা শুধু এই কমিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে, যাতে শিলচরে আপামর জনসাধারণ যারা আছে বা বিভিন্ন সংস্থা যারা আছে তারাও যদি এগিয়ে এসে সিভিল হাসপাতালকে কিভাবে উন্নত করা যায় তার চেষ্টাটা করে, তাহলেই আমরা ভীষণ খুশি হব। গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকায় স্থাপন করার জোরদার দাবি জানালেন বিশিষ্টজনেরা। শনিবার শহর শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আইনজীবী তথা নাগরিকদের নিয়ে সাধারণ সভায় এমনটা দাবি উত্থাপন হয়। প্রত্যেক বক্তা গুয়াহাটি হাইকোর্টের এক স্থায়ী বেঞ্চ বরাকে স্থাপন হওয়া অতীব প্রয়োজন বলে দাবি উত্থাপন করেন। কী কারণে বরাকে হাইকোর্ট স্থাপন হওয়া অতীব প্রয়োজন এর খোলসা করে বক্তারা বলেন, আজ পর্যন্ত আমাদের দাবি বাস্তবে রূপায়িত হয়নি। কেন হয়নি? কারণ এতদিন শুধু লয়ার্স কর্মী এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, জনগণ ছিলেন না। সরকার জানে যতক্ষণ পর্যন্ত জনগণের তরফ থেকে আওয়াজ না উঠবে একটা গোষ্ঠীকে যে কোনোভাবে দাবিয়ে রাখা যায়। লয়ার্স হলো একটা গোষ্ঠী, কিন্তু জনগণ যখন লয়ার্সের সঙ্গ দেবে তখন সেটা একটা বিরাট আন্দোলনের রূপরেখা নেবে এবং তখন সরকার বাধ্য হবে আমাদের দাবি পূরণে। বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চের কেন প্রয়োজন? আমরা যদি সমীক্ষা করি তাহলে গুয়াহাটি হাইকোর্টের 30% কেস এই বরাক উপত্যকার কেস এবং বাকি 70% কেস হলো সমগ্র অসমে। তাই যেখানে 30% কেস, ওইখানে হাইকোর্টের বেঞ্চ নেওয়া একান্ত জরুরি। তারপরেও আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা খুবই খারাপ। বর্ষার দিনে ল্যান্ডস্লাইডিং এর ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়,
এবং আমরা এই অন্য আসামের অন্যান্য অংশ থেকে পৃথক হয়ে পড়ি। প্লাস এই যে হাইকোর্ট বেঞ্চ, লয়ার্সদের হাইকোর্ট বেঞ্চের প্রয়োজন যদিও আছে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন জনগণের। কেননা গুয়াহাটিতে লয়ার্স আছে, এখান থেকে যদি কোনো মক্কেল, কোনো ক্লায়েন্ট যদি উকিলকে নিয়ে যেতে চায় গুয়াহাটিতে, নিশ্চয়ই আমি যাব, কিন্তু আমি আমার টোটাল ফিস ক্যালকুলেট করব। আমাকে 3 দিন থাকতে হবে, আমার 3 দিনের ফিস, যাওয়া আসার খরচ সবকিছু কিন্তু বহন করতে হবে একটা দরিদ্র সেই ক্লায়েন্টকে। তাই লয়ার্স থেকে প্রয়োজন বেশি কিন্তু জনগণের। কারণ অনেক সময় অনেক ম্যাটার যেটা হয়তো হাইকোর্টে গেলে সে সুস্থ বিচার পাবে, কিন্তু এই হাইকোর্টের বেঞ্চ এখানে না থাকায় সে বিচার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই আমাদের এই হাইকোর্ট বেঞ্চ একান্ত জরুরি। বর্তমান সরকার ডিব্রুগড় হাইকোর্ট বেঞ্চ দিয়েছে, কিন্তু ডিব্রুগড়ের পার্সেন্টেজ অফ কেস আমাদের বরাকভ্যালি থেকে অনেক অনেক কম। তথাপি সরকার ডিব্রুগড়ে একটি হাইকোর্ট বেঞ্চ খুলতে যাচ্ছে, কিন্তু বরাক উপত্যকার ন্যায্য দাবি থেকে আমাদের বরাকবাসীদেরকে বঞ্চিত করে রাখছে। কাছাড় জেলার বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হয় একদিনের উত্তর পূর্ব ভারত লোকসঙ্গীত, লোকনৃত্য ও পরিবেশন শিল্প উৎসব 2025-26। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আন্তঃসাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সভাপতি আর.কে. গোপাল সেনার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি তার বক্তব্যে সমাজে লোক ঐতিহ্য, লোক সংস্কৃতি ও প্রাচীন পরম্পরা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আধুনিকতার প্রবল স্রোতের মধ্যেও লোকসংস্কৃতির শিকড়কে ধরে রাখা অত্যন্ত জরুরি, কারণ একটি জাতির পরিচয়, ইতিহাস ও ঐতিহ্য বহন করে তার লোককৃষ্টি। অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা মনোমুগ্ধকর লোকসঙ্গীত, লোকনৃত্য ও পরিবেশন শিল্প উপস্থাপন করেন। রঙিন সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। শিল্পীদের পরিবেশনার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির অনন্য বার্তা তুলে ধরা হয়। आज जो फेस्टिवल है नॉर्थ ईस्ट का, ये फेस्टिवल, ये क्या फेस्टिवल है? ये फोक डांस एंड कल्चर का, आर्ट का। फोक यानी क्या है? फोक डांस बोलिए, कल्चर बोलिए, कुछ ही आप बोलिए, ये लोक संस्कृति है। लोक किसको कहा जाता है? आदमी को लोक कहा जाता है। लोक का, ये आदमी का परंपरा बहुत हमारा पूर्वज ने दिया हुआ है। हमारे जरा पूर्वजरा छिलेन तारा हमारे दिए लोक संस्कृति। और ऐसा है कि ये संस्कृति ही आदमी को संस्कारित करता है। ये संस्कृति ही आज का दिन पे हम जितना यहाँ का जितना आदमी हो, समाज का जितना आदमी है, इन लोग को फ्लोरिश किया। আমরা যদি কোনো জায়গায় আজকের দিনে নব্য ভব্য সভ্য সমাজের বাসিন্দা হয়েছে, हम लोग ऐसा है कि आज का दिन का नव्य भव्य सभ्य समाज का आदमी हो, तो आदमी इसलिए हो कि हमारा पूर्वज ने एक संस्कृति हमको दिया है। ये संस्कृति का माध्यम से ही हम लोग आज का दिन का आदमी, ये संस्कृति ही था उसी टाइम, और ये संस्कृति ही फ्लोरिश होके आज का ये आदमी बना, परिमल शुक्लबैद्य बना, आप जैसा, दादा जैसा आदमी। সুনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীন বাজার গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা
MGNREGAR আওতায় কোনো কাজ না করেই সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা রুকন আহমেদ লস্কর কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে দাবি করেছেন, ভুয়ো মাস্টার রোল, জাল স্বাক্ষর এবং ম্যাট কার্ডের অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রুকন আহমেদ লস্কর, নতুন রামনগর পঞ্চম খণ্ডর বাসিন্দা। আমার জিপিত MGNREGA বা NREGS এর কাজর বিভিন্ন অনিয়মর কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিগুলা আমি দেখিয়া গত 2-4 দিন আগে আমি কাছাড় জেলা পরিষদের সিও মহোদয়ের কাছে একটা কমপ্লেইন সাবমিট করছি। তো আমার কমপ্লেইনও বিশেষ করিয়া এটা আছে, বিষয়টা হইল এটা যে ফেক মাস্টার রুল, এরপরে বুয়া স্কিম যেগুলা কোনো কাজ নাই, পুরানা মানুষের পুষ্করিণী বাঁধ এগুলার ফটো উঠাইয়া নগদ টাকা উঠাইছেন এবং FTO করিয়ে রাখা আছে। এরপরে EMR গুলাও অনেকটা বর্তমানে বাইর হয়ে গেছে নতুন ভাবে, যে আমার এই জিপির মধ্যে বিভিন্ন স্কিম আছে যেগুলার উপরে এই যে কেলেঙ্কারি গুলা চলে। এর মধ্যে জড়িত আপনার সোনাই ব্লকের আন্ডারে তো আমি কমপ্লেন করেছি। হ্যাঁ, সোনাই ব্লকের বিশেষ করে GRS AE এবং ম্যাট কোড এখানে ব্যবহার করা হয় যে কোনো NRGS এর প্রকল্পে। তখন এখানের কিছু নিয়ম আছে গভর্নমেন্ট, যেগুলা একটা থার্ড পার্সন হতে হবে, ওইগুলা মাস্টার রুল এবং ফটো আপলোড করবে অনলাইনে। তখন এখানে যে ম্যাট কোড ব্যবহার করা হয়েছে 4 নম্বর গ্রুপের এই গ্রুপ মেম্বার নিজে ম্যাট কোড, তো নিজের নামে ম্যাট কোড ব্যবহার করে উনি যে কেলেঙ্কারি এবং গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার যে রাস্তা রচিয়েছেন, তাহার উপযুক্ত শাস্তি বা পানিশমেন্ট কি হবে তাহা আমি বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে মূল দায়ী তাকে এই GRS। তো GRS ফজলুল হক লস্কর, উনাকে আমি এই সম্পর্কে কমপ্লেন করার আগে অনেকবার কল করে অনুরোধ করেছি, কিন্তু সে গুন্ডামি জবাব দিয়েছে, আমাকে বলেছে তুমি যা করতে পারো করো, আমি যাহা করতে পারি তাহা করব। হ্যাঁ, তো আমি আধিকারিক মহাশয় যারা কাছে আমি কমপ্লেন সাবমিট করছি, আপনার কাছে আমার অনুরোধ হইল এই কমপ্লেনটা আপনারা সরজমিন তদন্ত করিয়া যারা এই কেলেঙ্কারি এবং গভর্নমেন্ট জনসাধারণের গভর্নমেন্ট টাকাগুলা যে যারা আত্মসাৎ করে তারার উপরে বিহিত ব্যবস্থা আইনিভাবে হোক, যেভাবে হোক আপনারা নিয়ম অনুযায়ী বিহিত ব্যবস্থা লওয়ার লাগি আমি অনুরোধ জানাচ্ছি। পশ্চিম কাটিগড়া এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ডাকাতির আতঙ্ক সৃষ্টি করা কুখ্যাত চোর শিবু দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গুমরা পুলিশ। শুক্রবার গভীর রাতে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে এক বিশেষ অভিযানে জালালপুরের বিশম্ভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শিবু দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি সংক্রান্ত অভিযোগ জমা পড়ছিল। বিশেষ করে পশ্চিম কাটিগড়া অঞ্চলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং বসত বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। তোমার নাম? আমার নাম শিবু দাস। তোমার নাম? কারিমুল ইসলাম বলবি। কিতা কিতা শুরু করছো? লেন্ডার তিনটা জোরে কো, জোরে জোরে। লেন্ডার তিনটা আর তো ইয়ো চাউল বস্তা। মানে কোন জায়গা থেকে শুরু করলা চাউল? চাউল গুমরাম দেখতে। গুমরা মজা কিতা ঘর ঘর থেকে? না, স্কুল থেকে। স্কুল থেকে। আর সিলিন্ডার? তো মনি আর সুদাংশু। ইটা কাজ কতদিন থেকে করো? ও এক মাস হইছে। 1 মাস থেকে করো নি? আর এর আগে কিতা করতে? এর আগে তো আমরা নগর আমি কাম কাজ করতাম সুগারি লাগাতার। নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে নিউ শিলচরে বিজেপি সংখ্যালঘু মোর্চার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সেবামূলক, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে 12 বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা বিজেপির নির্দেশ অনুসারে শনিবার নিউ শিলচর মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিলচর APDCL
অফিস চত্বর এবং কাঁঠাল পয়েন্ট এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সবাই অবগত আছি, আমাদের মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে সরকারে থাকার আজকে আমাদের নিউ শিলচর মণ্ডলের সংখ্যালঘু মোর্চা, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার তত্ত্বাবধানে তথা নিউ শিলচর মণ্ডলের যৌথ উদ্যোগে আজকে আমরা এই স্বচ্ছতা অভিযান আমাদের স্থানীয় ইলেকট্রিসিটি বোর্ডের প্রাঙ্গণে আমরা স্বচ্ছতা অভিযান প্রোগ্রাম করছি, যাতে স্বচ্ছতার মানুষ জাগরুক হোক আর আমাদের পরিবেশ সুস্থ সুন্দর থাকে। এই জন্য আমাদের এই প্রচেষ্টা। তাই আপনাদের সবার সহযোগিতা ও সাহায্যে আমরা এই আজকের অনুষ্ঠান করতে পেরেছি। তার জন্য আমাদের সবাইকে, কার্যকর্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে এই স্বচ্ছতা প্রোগ্রাম আরো এগিয়ে যাবে এতটুকু আশা রাখি, আর আপনাদের সবাই সহযোগিতাও কামনা করছি। আজকে আমরা মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে যে আমরা হাইলাকান্দি রুট ইলেকট্রিক সিটি বোর্ডে একটা সাফাইয়ের অভিযান নিউ শিলচর মণ্ডলের মাইনরিটির তত্ত্বাবধানে বা নিউ শিলচর কমিটির তত্ত্বাবধানে এটা আমরা সাফাইয়ের অভিযান করলাম। দেশের কর্মতৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে দেশ তথা রাজ্যে বিশেষ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এ ধারা বজায় রেখে শনিবার শ্রীভূমি জেলা বিজেপির পক্ষে নানা কার্যক্রম আয়োজন করা হয়। প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছিল বিজেপি কার্যালয়ে ছিল বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সাধারণ জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যধিক পরিবর্তন ঘটছে তা ব্যক্ত করেন দলের প্রত্যেকেই। শিলচরের সাংসদ কনাদপুর কায়স্থ রিপোর্টার ক্যামেরায় মোদিজির 12 বছরের কর্মকাণ্ড তুলে ধরে ওনার দীর্ঘায়ু কামনা করেন। এই কার্যকালের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ, এই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করা, সেই সঙ্গে সঙ্গে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এই প্রত্যেকটি বিষয় জনসাধারণের কাছে তুলে ধরার জন্য এক প্রায় 17 দিন ব্যাপী এক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি সমগ্র দেশে প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি ব্লকে এই কার্যসূচির আয়োজন করেছে। বিভিন্ন ধরনের কার্যসূচি আছে। সেই কার্যসূচি গত 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস থেকে সেই কার্যসূচি শুরু হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মা কি নাম, এই যে থিম, এই থিমের উপরে বৃক্ষরোপণ করা হয়েছে, লাগানো হয়েছে সমগ্র ভারতবর্ষে। এবং তার পরবর্তীতে আমাদের এই কার্যসূচির মধ্যে রয়েছে যে বিশেষ বিশেষ জনসভা। আজকের কার্যসূচির মধ্যে আজকে আমরা প্রথমে এই শ্রীভূমি জেলাতে এই 12 বছরের কার্যকালের একটা প্রদর্শনীর এখানে উদ্বোধন করা হয়েছে, এবং পরবর্তীতে বিকাশ যে সংকল্প যে সম্মেলন আছে, সেই সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে জেলা। এবং সেখানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিগত 12 বছরে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, বিভিন্ন ধরনের ভারতবর্ষকে এক উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে যাত্রা যেটা শুরু হয়েছে, সেটা বিগত 12 বছরের যে কাজকর্ম হয়েছে সেটা সম্পর্কে কিছু আলোকপাত এখানে করা হয়েছে। এবং আমরা আশা করি যে আগামী 20 তারিখ বা 21 তারিখের মধ্যে আমরা প্রতিটি জায়গায় আমরা বুঝতে পারবো, মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দেব। কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর চিন্ময় চৌধুরীর প্রয়াণে শিলচরে এক গম্ভীর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। জিসি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই স্মরণ সভায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছিলেন শিলচর শহরের চিকিৎসা, রাজনৈতিক ও সামাজিক স্তরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন, মানে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, শুধু সদস্য নয়, পাশাপাশি উনি কার্যকরী সভাপতি ছিলেন, পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদক ছিলেন, এবং শুরু থেকে প্রথম কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের যিনি ডাইরেক্টর ছিলেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তিনি হলেন ডাক্তার চিন্ময় চৌধুরী মহাশয়। তো ওনার স্মরণে আজকে একটা স্মরণ সভা এখানে গুরুচরণ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে শিলচর সিভিল সোসাইটির যারা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিভিন্ন
দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন। আজকে প্রতিটি জনসাধারণ নাগরিকরা ওনার বক্তব্যের মাধ্যমে ওনারা শ্রদ্ধা নিবেদন করেছেন, কারণ ওনার জীবন বৃত্তান্ত বর্ণনা করলে এই স্বল্প পরিসরে সম্ভব নয়। সুতরাং একটা কথাই বলতে হয় যে তিনি যার জীবন মানুষের জন্যে উৎসর্গ করে গেছেন, জীবনের শেষ দিকে তিনি, আপনারা জানেন, উনি শিলচর মেডিকেল কলেজের একজন শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন। তার পাশাপাশি তিনি এই কাজগুলো করে গেছেন। গতকাল 12 জুন রাতে সমাপ্ত হলো সিটু অনুমোদিত অখিল ভারতীয় চা মজদুর সংঘের 5ম সম্মেলন। ডলু বাগানের সভাগৃহে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন বাগান থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম রাজ্য কমিটির নেতা রয়েল সোরেন। তিনি আসামের চা শ্রমিকদের বর্তমান অবস্থা এবং সরকারের শ্রমিক বিরোধী নীতির বিস্তারিত ব্যাখ্যা করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা সমীরণ আচার্য। সম্মেলনে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি ও মনীষ কর্মকারকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের নতুন জেলা কমিটি নির্বাচিত হয়। সভাপতির ভাষণে সুপ্রিয় ভট্টাচার্য আগামী দিনে শ্রমিকদের অধিকার রক্ষায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। और जो लेबर शॉप का जो डिफरेंस वेज है, हम लोग कल में उसके लिए एक तो विचार हम लोग किया है। जो बीते कॉन्फ्रेंस में भी हम लोग ये जो बोरा और ब्रह्मपुत्र का डिफरेंस वेज जो है, इसका विषय में भी हम लोग एक तो रेजोल्यूशन हम लोग लिया है। हम लोग डेफिनेटली इसको राज्य का बीच में एक आवाज़, एक आंदोलन का एक ये करना है। उसका बाद में अगर नहीं होता है आंदोलन से, सरकार और मालिक संस्था अगर नहीं मानता है, तो डेफिनेटली हम लोग आइन का सहारा हम लोग लेंगे। उसके लिए कल में भी हम लोग बातचीत किए हैं। डिफरेंस वेज और डिफरेंस जो फैसिलिटीज़ है, इसका बारे में बोरा और ब्रह्मपुत्र में इसका विषय में भी हम लोग गुवाहाटी कोर्ट में हम लोग इसका फाइल करने के लिए हम लोग तैयारी हम लोग किया। দল বিরোধী কার্যকলাপের জন্য শেষ পর্যন্ত কংগ্রেস দল থেকে বরখাস্ত করা হলো 6 কর্মীকে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর অভিযোগের ভিত্তিতে তাদের অপসারণ করা হয়। এরা হলেন জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ডিসিসি জাহির আহমেদ চৌধুরী, সম্পাদক ইনজামুল হক, রাজন আহমেদ তাপাদার, যুব কংগ্রেসি পারভেজ মুন্সি, এপি সদস্য আব্দুল বাসিত, সম্পাদক ডিসিসি বাসিত আহমেদ, সম্পাদক ডিসিসি আবু লস্কর। সবকিছু খতিয়ে দেখে দল থেকে তাদের বহিষ্কার করা হয়। এদিকে তাদের দল থেকে বহিষ্কারের প্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরখায়স্ত রিপোর্টার ক্যামেরায় বলেন, পার্টি অ্যাক্টিভিটিসে জড়িত ছিল। যখন বিধানসভা নির্বাচন ছিল, তখন এন্ট্রি করেছে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন আমিনুর রশিদ চৌধুরী। তিনি আমাকে বলেছেন এবং একটা লিস্ট দিয়েছেন যে ওনারা এন্ট্রি করেছেন এবং আমার বিভিন্ন সংগঠন, সেল, ডিপার্টমেন্ট থেকেও ওদের নামে কমপ্লেন এসেছে। ওরা অ্যান্টিপার্টি করেছে, অ্যাক্টিভিটিস করেছে, তার জন্য ওদেরকে 6 ইয়ারের জন্য এক্সপেক্ট করেছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।